হলো জোর হলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে। জোর হলো জোর হলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে। জোর হলো জোর হলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে। জোর হলো জোর হলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়ায় চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চটরে। একটা জোয়ারের চটি প্রকল্প কি চালু হলো? ভোর হলো দোয়ার খোলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। আজকে ভোরের দিকে এই স্লোগান দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, আর সেই সঙ্গে বলেছেন দুয়ারে চটি প্রকল্প কি চালু হলো? প্রশ্ন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা দেখছেন যে গতকাল থেকে রাজ্যের জুনিয়র ডাক্তাররা একত্রিত হয়ে একটা মুভমেন্ট করছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। গতকাল কি তারা লালবাজারে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে অনেকটা দূরে আটকে দেওয়া হয়। তবে যেখানে আটকে দেওয়া হয়েছে সেখানেই ওনারা বসে পড়েন এবং আজকে সারা রাত, গত যে রাতটা গেল সারা রাত তারা ওখানে কাটিয়েছেন। আমি একটা স্টিল পিকচার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি অবস্থাতে তারা রাস্তাতে রাতটা কাটিয়েছেন। আর ভোরের দিকে এই স্লোগানটা ওনারা দিয়েছেন, ভোর হলো দুয়ার খোলো বিনীত গোয়েল ওঠরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। এবং আপনারা দেখেছেন গতকালকে কিছু ছবি আনা হয়েছিল, দেখতে লাগছিল বিনীত গোয়েলের ছবি। সেখানে মুখেতে চটি গোঁজা, মাথার কাছে একটা চটি, হাওয়াই চটি, আপনারা হয়তো দেখেছেন। এবং গতকালকে স্লোগান চলছিল যে কি, বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, এই রকম স্লোগান দেওয়া হয়েছে। আমি জানি না কখনো কোনো পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে এই ধরনের স্লোগান কেউ বা কারা দিয়েছেন কিনা। বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এমন ইমেজ হয়ে গেছে যে তাকে উদ্দেশ্য করে লোকে যা খুশি বলছেন। জুতো মারো তালে তালে, পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলা হচ্ছে জুতো মারো তালে তালে, তারপরেও উনি পদে টিকে থাকবেন। আবার আজকে এই রকম স্লোগান দেওয়া হচ্ছে ভোরবেলা রাস্তাতে। বিনীত গোয়েল তো চলে গিয়েছিলেন। কালকে যখন অভিযানটা হলো, যখন শুরুটা হলো, ওনারা বলছিলেন যে আমরা নবান্ন না, লালবাজারের কাছাকাছি আমরা যাব। পুলিশ তো অনেকটা দূরে আটকে দেয় বড় বড় করে ব্যারিকেড করে। ওনারা বলছিলেন যে আমরা কাছাকাছি যাব, সেখান থেকে 20 জনের একটা টিম লালবাজারে যাবে এবং গিয়ে যে দাবিটা পদত্যাগের সেটা জানিয়ে আসবে, আমাদেরকে যেতে দেওয়া হোক। এত দূরে আটকালে কিন্তু হবে না, এখান থেকে আমাদের টিম যাবে না, আমাদের পুরো র্যালিটা কাছাকাছি যাবে, সেখান থেকে একটা টিম ভিতরে যাবে, এটা আমাদেরকে অ্যালাউ করা হোক। করা হয়নি। এতই ভয় পুলিশের, ডাক্তারদেরকে এতই ভয় যে অনেকটা দূরে ব্যারিকেড করে একটা বিরাট সংখ্যায় পুলিশকে দিয়ে আটকে দিয়েছে। ওখানে আটকে দিয়ে বলা হচ্ছে এখান থেকে চলুন, ওনারা বলছেন না ওখানে তো আমরা যাবো না, এখান থেকে তো আমরা যাবো না, আমরা এতজন আছি, এত দূর থেকে ওই কয়েকজন যাবেন, এটা তো আমরা করব না। আমরা তো সকলকে নিয়ে চলি, এত দূর থেকে একটা টিম গিয়ে কিছু একটা বলে চলে আসবে, সেটা নিয়ে আমাদের মধ্যে তো একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। তো আমরা এত দূর থেকে তো চলে যাব না, আমাদেরকে যেতে দেওয়া হোক। কতগুলো অপশন ওনারা বলেছিলেন যে আমাদেরকে যেতে দেওয়া হোক, না হলে পুলিশ কমিশনার নিজে আসুন, ওনার সিকিউরিটি নিয়ে আসুন, আমরা এখানে মানববন্ধন করে রাখবো যাতে ওনার উপরে কোনো হামলা না হয়ে যায়। কাছাকাছি আসুন, আমাদের বক্তব্যটা শুনুন। আর যদি এই দুটোই না পারেন, আমাদেরকে ওখানে যেতে দেওয়া, বা উনি যদি আমাদের কাছে না আসতে পারেন, তাহলে উনি পদত্যাগ করে চলে যান, আমরা কোথাও যাবো না, আমরা এখান থেকে সব যে যার জায়গায় বাড়ি টাড়ি চলে যাবো, বা যেখানে আমাদের যাওয়ার জায়গা সেখানে আমরা চলে যাব। কিছু একটা তো করুন, হয় যেতে দিন, না হয় উনি আসুন, না হয় উনি পদত্যাগ করে দিন, আমরা চলে যাব। তো কিছুই করা হচ্ছিল না, এখনো হয়নি।
তো ওনারা কি করেছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন আমরা এখানেই অবস্থান করব। আমাদের এই 3টে দাবি, এটার মধ্যে যদি একটাও পূরণ না হয় তাহলে কিন্তু আমরা এখানেই অবস্থান করব। সেই বলে ওনারা ডাক্তার মানুষ, কিন্তু এইভাবে ওনারা রাস্তাতে রাতটা কাটিয়েছেন, শুয়েছেন। দেখুন কি অবস্থায় ওনারা শুয়েছেন। ওনারা তো ডাক্তার মানুষ, ওনাদের তো আরো মানে মানে বুঝুন, মানে ডাক্তার মানুষ ওনারা এরকম পথে ঘাটে এইভাবে শুয়ে থাকবেন, এটা তো হওয়ার কথা না। কিন্তু পরিস্থিতি এটা করে দিয়েছে, এবং ওনারা এতটাই মানে দৃঢ়ভাবে রয়েছেন ওনাদের সিদ্ধান্তে অনড়, যে ওনারা মানে পদত্যাগ মানে করিয়ে ছাড়বেন, বা ওনাদের আরো যে অপশনগুলো আছে সেগুলো ওনারা পূরণ করিয়ে ছাড়বেন, না হলে ওনারা এখানেই বসে থাকবেন, এখানেই শুয়ে থাকবেন, এখানেই রাত দিন কাটাবেন বলে রাত কাটিয়েছেন এইভাবে। এবং এখনো ওনারা বসে রয়েছেন। আর ভোরবেলাতে ওই স্লোগান দেওয়া হয়েছে, দেবেন না স্লোগান? হ্যাঁ, যেটা আমি বলছিলাম, যে কালকে যখন এইসব হচ্ছিল, যে ওনাকে আসতে হবে বা আমাদেরকে যেতে দিতে হবে, হঠাৎ মানে এনারা সব রাস্তাতে বসেছিলেন, তখনও হঠাৎ শোনা গেল, সম্ভবত রাত 9:30 হবে, রাত 9:30 নাগাদ অন্য পথ দিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পালিয়ে গেছেন। মানে পালিয়ে গেছেন মানে বাড়ি চলে গেছেন, না কোথায় চলে গেছেন, পালিয়ে যাওয়াই বলবো, লুকিয়ে চলে যাওয়া, তো পালিয়ে যাওয়াটা ছাড়া আর কি বলা যায়। এটাও তো লজ্জার, যে একজন পুলিশ কমিশনার, তাকে অন্য পথ দিয়ে লুকিয়ে পালাতে হচ্ছে। তো আমি শুধু ভাবছিলাম যে এর পরেও আপনি পদে টিকে থাকবেন, এত পদের মোহ, যে এইরকম আপনাকে লুকিয়ে পালাতে হচ্ছে, আপনাকে উদ্দেশ্য করে এইরকম সব স্লোগান চলছে, অত্যন্ত গায়ে লাগার স্লোগান। মিনিমাম চামড়া থাকলে, মানুষের চামড়া থাকলে গায়ে খুব গায়ে লাগবে, গন্ডারের চামড়া থাকলে নাও লাগতে পারে, কিন্তু মানুষের চামড়া থাকলে কিন্তু গায়ে লাগবে। আরে জুতো মারো তালে তালে, এই স্লোগান শুনতে হচ্ছে একজন পুলিশ কমিশনার। পুলিশ, ভাবুন, পুলিশ কমিশনার, যাদেরকে মানে দেখি আমরা যে কোনো কিছু একটা কারণ দেখিয়ে, ভুয়ো কারণ দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে পুলিশ। কিছু বলা তো মানে দূরের কথা, কিছু বলা মানে তো পুলিশের কাজে বাধা, একটা বড় নন অ্যাভেলেবল সেকশন দিয়ে ঢুকিয়ে দেয়। সেখানে পুলিশের যিনি কমিশনার, কলকাতা পুলিশের, তাকে বলা হচ্ছে জুতো মারো। কি বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, এটা শুনতে হচ্ছে। এবং এটা শুনে ফেস করতে না পেরে ওনার আসার সাহস নেই, জানি না, হয়তো ভাবছে যে গেলে যদি সত্যি জুতো মেরে দেন তালে তালে, হয়তো সেই জন্য আসার সাহস পাননি, আবার পদত্যাগ করতে চাইবেন না, উনি পালিয়ে গেছেন রাত্রি 9:30 নাগাদ। তো গেছেন এনারা সব রাস্তাতে বসেছিলেন, উনি তো বাড়িতে গেছেন বা ঘুমিয়েছেন, জানি না কতটা ঘুমোতে পেরেছেন। তো সেই জন্য এনারা আবার ভোরবেলার দিকে এই স্লোগান দিয়েছেন, ওই বিনীত গোয়েলকে উদ্দেশ্য করেই, ভোর হলো দুয়ার খোলো, বিনীত গোয়েল ওঠো রে, হ্যাঁ, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাঁটরে, লিখেছেন। আর দুয়ারে চটি প্রকল্প কি চালু হলো? ভীষণই ক্ষোভের জায়গা, অভিমানের জায়গা, বিরক্তির জায়গা থেকে এইগুলো তো বলছেন না ডাক্তারদের মুখ থেকে তো এরকম কথা বের হওয়ার তো কথা না। এগুলো অনেক ক্ষোভ, বিক্ষোভ, ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরে এইসব হচ্ছে, যে ছ্যাঁচড়ামি চলছে। ওই রকম একটা কাণ্ড ঘটলো আরজি করে, তার তথ্য প্রমাণ এমন করে দেওয়া হলো যে সিবিআই কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। ওই 4 দিনে এমন করে দেওয়া হলো যে খুনের ব্যাপারে ওই একজনকে ছাড়া কাউকে গ্রেফতার করার মতো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তথ্য প্রমাণ এমন সব লোপাট করে দেওয়া হয়েছে। কি করেছিল পুলিশ তাহলে? আর পুলিশ কেন বারবার বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে প্রেসমিট করে বা এইসব করে? কি তাহলে পুলিশ কমিশনার, যার জন্য একটা এইরকম কাণ্ডের তদন্ত ঠিক করে হচ্ছে না, আর এদিকে মুখে বলছেন নেত্রী বিচার চাই, কি করে বিচার হবে যদি তদন্ত ঠিক করে না হয়? তদন্তের জন্য যদি ঠিক মতো মানে ডকুমেন্ট না থাকে, কি করে বিচার হবে? 7 দিনে বিচার চাই, 30 দিনে বিচার চাই, এনকাউন্টার চাই, ছেলে খেলা নাকি? পুলিশ কি দায়িত্ব পালন করেছে? সেই জন্যই পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠেছে, ন্যায্য দাবি। তবে দর্শক, আমি এটুকু বলবো, আমি কালকেও বলেছি, ডাক্তাররা এই যে একটা সিদ্ধান্তে অনার হয়ে রয়েছেন, এটা কিন্তু খুব ইফেক্টিভ একটা মুভমেন্ট। আমি এর আগেও বলেছি আপনাদেরকে গতকালকে, মুভমেন্ট হলে এই ধরনের হওয়া উচিত, একেবারে টাইম দিয়ে বা একেবারে এক জায়গাতে বসে পড়ে যে এটা না হলে উঠবো না। তা না হলে ওই অন্য একটা দূরে কোথাও বসে গান গাইলাম, দুটো কবিতা বললাম, প্রতিবাদী ভাষণ দিলাম, রাত জাগছি, দিন জাগছি, ওইসব করে কিচ্ছু হবে না। শুধু রাত জাগলে কিচ্ছু হবে না, রাত জাগার জায়গায় জাগতে হবে। কালকের এই রাত জাগাটা জাগার জায়গাতে রাত জাগা,
এটা অনেক বেশি ইফেক্টিভ হবে যদি না এখান থেকে ওনারা আবার কোনো কারণে সরে পড়েন, কিছু না ঘটে যান। যে সিদ্ধান্তে ওনারা অনড় রয়েছেন পুলিশ কমিশনারের পদত্যাগের ব্যাপারটা, যেন ওই সিদ্ধান্ত থেকে ওনারা আবার পিছপা হয়ে না যান। যদি এইভাবে ওনারা থাকেন, ওনাদের এই মুভমেন্টকে সকলে সাপোর্ট করবেন, যারা আর কি এই অবস্থার পরিবর্তন চাইছেন সাপোর্ট করবেন। তো এটা একটা ভালো মুভমেন্ট, যেমন 27 তারিখে হয়েছিল নবান্ন অভিযান, একটা ভালো মুভমেন্ট ছিল, আজও ওটা নিয়ে খুব চিন্তায় থাকে শাসক। তেমনি আরো যেসব মুভমেন্ট হচ্ছে তার মধ্যে এটা একটা বড় ইফেক্টিভ মুভমেন্ট এবং একটা দাবি, ন্যায্য দাবি, সেটাকে সামনে রেখে ওনারা মুভমেন্ট করছেন। এই মুভমেন্ট কিন্তু খুবই ন্যায্য এবং এটা কার্যকরী হতে পারে। এই ধরনের মুভমেন্টের প্রয়োজন রয়েছে। আর ডাক্তার সমাজ একটা দায়িত্বশীল সমাজ, ডাক্তাররা চাইলে সমাজের অনেক কিছুর পরিবর্তন ঘটাতে পারেন, শাসকের টনকটা নড়াতে পারেন। কারণ ডাক্তাররা এমন একটা বিষয়, তাদের বিকল্প পাওয়া যায় না। মাস্টাররা স্কুল বন্ধ করতে পারেন, মাস্টাররা বেঁকে বসতে পারেন, কিন্তু তাদের কাজটাকে চালিয়ে দেওয়ার জন্য অনেক ভলেন্টিয়ার নিয়োগ করে চালিয়ে দেওয়া যায়। তৃণমূলের ক্যাডার বাহিনীকে দিয়েও চালিয়ে দেওয়া যায়, মানে অন্যান্য সব প্রফেশন যেগুলো, সেগুলোকে বিকল্পভাবে চালানো যায়। কিন্তু ডাক্তার সেকশনটা এমন, এদের কোনো বিকল্প নেই। ফলে ইনাদের ডিমান্ডকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় তুলনায়, যদিও এখানে শাসক খুব বেশি এখনো পাত্তা দেয়নি, তবে দিতে বাধ্য হবে যদি ওনারা ওনাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ফলে ডাক্তাররা যদি সিদ্ধান্তে অনড় থাকেন এই রকম অবস্থার পরিবর্তন ঘটাতে, তাহলে কিন্তু এই বাংলা ওনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখবে, নতুন করে বাংলা গড়ার ক্ষেত্রে পর্যন্ত বা অপশাসন দূর করার ক্ষেত্রে। তো আমরা দেখতে চাই যে ডাক্তাররা যারা মুভমেন্ট করছেন, যেন তারা যেভাবে করছেন এই মুভমেন্টকে কুর্নিশ জানাতে হবে এবং এখানে দেখতে হবে তারা যে অবস্থানটা রেখেছেন তারা সেটাতে কতটা স্থির থাকতে পারেন, একটু অন্তত করে দেখান। যেন এটা ওই আর 5টা মুভমেন্টের মতো, ওই এলাম, বসলাম, রাত কাটালাম, খানিকটা সময় ব্যয় করলাম, তারপর উঠে চলে গেলাম, তাহলে কিন্তু ওই শাসকেরও আর ভয় কাজ করবে না, শাসকের কোনো ভয় আর লাগবে না, তারাও তাদের সিদ্ধান্তে অনড় থাকবে, আর আপনারা একটা সময় গিয়ে চুপ করে যাবেন, আর বাংলার মানুষও হতাশ হয়ে পড়বেন। ফলে যে মুভমেন্টটা গতকাল থেকে আপনারা শুরু করেছেন, খুব ভালো মুভমেন্ট, আপনাদের স্লোগানগুলো অনেকের মনে খুব ভালো লাগছে, কিন্তু এটা যেন ওই স্লোগানের মতোই না থেকে যায়, কাজটা যেন হয়, সেই আশা রাখছেন বাংলার মানুষ। আপনাদের কিছু কিছু কাজ নিয়ে কেউ কেউ হয়তো প্রশ্ন তুলছেন, কিন্তু আমি বলবো সেগুলো এখন না তোলাই ভালো। কারণ আপনাদের উদ্দেশ্যটা আপাতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, মহৎ একটা উদ্দেশ্য। ফলে অন্যান্য বিতর্কিত যে সমস্ত টুকটাক ঘটনা ঘটছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে রাখতে চাই না, আপনাদের কাজটা দেখতে চাই। আবার বলছি, আপনাদের উপরে মানুষ ভরসা করছেন, আপনারা কাজটা করে দেখান। এইভাবে যদি আপনারা চলেন, আপনারা কিন্তু পারবেন বাংলাকে নতুন করে গড়তে বা বাংলার হাল ফেরাতে বা অপশাসন দূর করতে। সেই আশাতে আমরা রয়েছি। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, এবং এই যে স্লোগান আপনারা শুনলেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে।